আমলাতান্ত্রিক জটিলতা বন্ধ করে সেবাকে আরও সহজ করতে সরকারের কাছে কাঠামোগত পরিবর্তনের বিভিন্ন সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। এই কমিশনের দ্বাদশ বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মুইত চৌধুরী। আর সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেন, সিভিল সার্ভিসে ক্যাডার শব্দটি নেতিবাচক হওয়ায় বাদ দেওয়ার সুপারিশ করবে কমিশন। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। রোববার সচিবালয়ে দ্বাদশ বৈঠক হয় জনপ্রশাসন সংস্কার কমিশনের। এতে অংশ নেন জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মুইত চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান সহ অন্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিনিয়র সচিব। জানান, এসিল্যান্ড ও ভূমি অফিসে দুর্নীতি সবচেয়ে বেশি হচ্ছে, তাই দুর্নীতি বন্ধে আমলাদের আরও জনবান্ধব হতে মানসিক পরিবর্তন দরকার। ক্যাডার শব্দটার সাথে অনেকের একটা নেগেটিভিটি থাকে, এই জন্য আমরা জনপ্রশাসনের এই সংস্কার কমিশনে যে অনেকগুলো প্রস্তাব দেব, তার মধ্যে একটা থাকবে যে এই ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস, সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল সার্ভিস হেলথ, সিভিল সার্ভিস এগ্রিকালচার লাইক দিস, এটা একটা আমাদের বড় সংস্কার। আমি মনে করি এটাতে অনেকের মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে, এটা একটা দরকার। আর আমরা ট্যুর করতে যেগুলো দেখলাম, মানুষ মনের থেকে যে কথাগুলো বলেছে, যেমন কয়েকটা অফিস সম্পর্কে মানুষের একেবারে নেগেটিভ ধারণা, এগুলো আপনারা জানেন, আমি যদি উল্লেখ করতে চাই না তবু দু একটা বলতে হয়। এসি ল্যান্ড অফিস সম্পর্কে বাজে ধারণা, রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা। এ সময় জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, আমলারাই আমলাদের বড় শত্রু। আমরা কাঠামোগত পরিবর্তনের জন্য সুপারিশ করব, যাতে করে এই ধরনের আবহাওয়ার সৃষ্টি না হয়। তারপরেও থেকে যায় যে যত চেষ্টাই করি না কেন আমি, কিছু লোক থাকবে তারা চাবে। সেই জন্য এই যে উপরের দিকে যে সংবিধানের সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচনের সংস্কারের কথা বলা হচ্ছে, এইগুলো খুব গুরুত্বপূর্ণ। এরই মধ্যে 1 লাখ মানুষ অনলাইনে কমিশনের প্রশ্নের জবাব দিয়েছে বলেও জানিয়েছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।